যারা ইউনিভার্সিটি শেষ করে বের হতে পারে নাই, তারা রাজনৈতিক পরিপক্কতা আসে নাই, তারা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং নানান ধরনের রাজনৈতিক সবক দিচ্ছে। তারা গণতন্ত্রে শিখানোর চেষ্টা করছে। জাতীয় উপাধিকে বাদ দিয়ে এদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি হবে না এবং জাতীয় নির্বাচন হবে না। গণ অধিকার পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে। এই যে বর্তমান দুর্বৃত্তায়নের রাজনীতি যে শুরু হয়েছে এবং ছেলেপিলেদের, আমি একটা স্ট্যাটাস দিয়েছি, ছেলেপিলেদের হাতে জাতির নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে, এটা হতেই পারে না। 52 সালে আন্দোলন হয়েছে, ছাত্ররা ক্ষমতায় যায় নাই। 62-তে আন্দোলন হয়েছে, ছাত্ররা ক্ষমতায় যায় নাই, নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। 69 সালে ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তারা কিন্তু ক্ষমতায় যায় নাই। 70 সালের নির্বাচনে ছাত্ররা যায় নাই। 71 সালের মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা চলেছে ছাত্র সমাজের স্বাধীনতা উত্তরে, তারা কিন্তু কোনো ক্ষমতার অংশীদারিত্ব হয় নাই। এই ছাত্র গণ অভ্যুত্থানের পর দেখলাম যারা ইউনিভার্সিটি শেষ করে বের হতে পারে নাই, তারা রাজনৈতিক পরিপক্কতা আসে নাই, তারা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং নানান ধরনের রাজনৈতিক সবক দিচ্ছে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাওকার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। তারা গণতন্ত্রে শিখানোর চেষ্টা করছে। গণতন্ত্র এই দেশের বিদ্যমান রাজনৈতিক সংগঠনগুলো ভালো করে জানে। সেই হিসাবে আমাদেরও বক্তব্য, জাতীয় পার্টির বক্তব্য, অনতিবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার। সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে বর্তমান সংকট, এই সংকটগুলো উত্তরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। একটু অবজারভেশনে ছিলাম, কিন্তু কালকে আমাদের অফিস ভাঙ্গার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়েছে গণ অধিকার পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে। আর তারা যে অভিযোগটি আমাদের কাছে আমাদের গুরুত্ব দিতে চায়, আপনারা বলুন, আপনারা বরিশালের সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, জাতীয় পার্টির নেতাকর্মী ছিলেন, জামাত চেনেন, ইসলামী আন্দোলন ছিলেন, বিএনপি ছিলেন, সবাইকে আপনারা চেনেন। বলেন এইখানে সাংবাদিক ছিল, আমাদের ব্যানারে একটি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেউ ছিল কিনা? থাকার প্রশ্নই ওঠে না। কেন আপনাদের উপর হামলা করলো? সেইটা তো আমাদের প্রশ্ন। আমাদের উপরে তারা আমাদের উপরে একটা আঁচড় দিতে চায় যে আমরা এটা সেন্ট্রাল থেকে যে আমরা আওয়ামী লীগের দোষর। এটা আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করছি, আওয়ামী লীগের দোষর আমরা ছিলাম না। জাতীয় পার্টি ব্যান করার একটা দাবি তারা তুলছে এবং এই অজুহাতে যে তারা আওয়ামী লীগের দোষর, মূলত ফ্যাসিবাদকে পুনর্বাসন, 17 বছর ধরে তারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের সব কিছু করেছে জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টিকেও তারা ব্যান চাইছে। এই বিষয়টা এইটা জাতীয় আওয়ামী লীগকে ব্যান করে নাই, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। এখন কিন্তু ব্যান করে না, নিবন্ধনও বাদ করে নাই। আপনারা এই দেশের সন্তান, আপনারা রাজনীতি সম্পর্কে অত্যন্ত সচেতন। আপনারা বলেন, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, জাতীয় পার্টির মতো একটি রাজনৈতিক দল, 14 দলের সাথে যে সমস্ত রাজনৈতিক দল আছে, সেই সমস্ত দল বাদ দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে এদেশে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? মোটেই প্রতিষ্ঠিত হবে না। এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী আচরণ করছে তার জন্য বিচার হোক, আমরা তো বিচার কামনা করি, বিচার হোক। তার মানে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না এবং কার্যক্রম এই করছে। আমরা আশা করব যে আওয়ামী লীগ, যারা পরিচ্ছন্ন আওয়ামী লীগ, তারাও আগামী দিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি তো অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আমাদেরকে বাদ দিয়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার কোনো পায়তারা হয়ে থাকে, 91 সালে হয়েছিল, এরশাদকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনে একটা পায়তারা হয়েছিল, কিন্তু রংপুর থেকে যে জাগরণ সৃষ্টি হয়েছে তখন কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে ইলেকশন করতে পারে না, জাতীয় পার্টি নিয়েই ইলেকশন করছে। আমরা খুঁজি আগামী দিনেও জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি হবে না এবং জাতীয় নির্বাচন হবে।